মামার বুতু না মামার বুতু। টিভিতে দেখাচ্ছে মেয়েকে কই দেখি দেখি ওই যে দেখো এটা কি বলছিস? কি তুই তো সেই আগের মতো রয়ে গেলি রে। জামাই বাবাকে দেখে মুছতে যাচ্ছি। আমি এটা রেকর্ড করে রেখেছিলাম। মা কি হলো আপনাকে? শরীর মাসি আপনি একটু দেখুন না, আমার মনে হচ্ছে মা খুব রেগে গেছে, না তো মায়ের নিশ্চয়ই শরীর খারাপ হয়েছে, একবার দেখুন না আপনি। ও মাসিটা আমি দরজাটা খোলো না গো। কেউ কোথাও যাবে না, আমি কাউকে যাবার অনুমতি দিইনি। মেনে তুই ঠিক আছিস তো? মেনে তোর কিছু হয়নি তো? উফ, আমরা যা ভয় পেয়ে গিয়েছিলাম না। তুই ঠিক আছিস তো মেনে? তুমি ঘর দরজা বন্ধ করে কি করছিলে গো মাসিটা? আমি মা আমরা তো সবাই ভাবছিলাম যে আপনার শরীরটা হয়তো। মাসি কেমন যেন তোমার অদ্ভুত লাগছে, বকাঝকা করছো না, চারিদিকে কি দেখছো বলো তো? শরীর খারাপ নাকি? ভূত দেখছি দীপু, এ বাড়িতে ভূত আছে তাই দেখছি। মা মানে আপনিও এই কথাই বলছেন? অসম্ভব অসম্ভব। আচ্ছা মাসি এসব কি বলছো বলো তো? হ্যাঁ, তুমি এতদিন ধরে এই বাড়িতে রয়েছো, কোনোদিন ভূত দেখোনি, আর আজকে হঠাৎ ভূত দেখে ফেলে? এগুলো তোমার মনের ভুল মাসি, মনের ভুল। আমায় তো দেখতেই পায় না গো মাসিটা। আমি নয় আমি আছি। কি হয়েছে গো মাসি? আপনি কি কি দেখেছেন? কোথায় ভূত? আমার মাথায়। হ্যাঁ মাথায়? কিন্তু মাটিতে দাঁড়িয়ে। বুঝলে না তো কেউ? আমি আমার গোড়ামির ভূতের কথা বলছি। এতদিন সেটাকে দেখতে পাইনি, এ বাড়িতে কেউ ম্যাজিক করে সেই ভূতটাকে তাড়িয়েছে। আর সত্যিই যদি কোনো ভূত ঢুকেও থাকে বাড়িতে, তাহলে সে ভালোই করেছে আমার। তার মানে তুমি ভয় পাচ্ছ না তো? হাঁ করে দেখছো কি সকলে? আমি একটা বড় সিদ্ধান্ত নিয়েছি, সবার সামনে সেই সিদ্ধান্ত ঘোষণা করতে চাই আমি। সায়নকে ডাকো। আচ্ছা আমি যাচ্ছি। কান্না কাকুকে? কেন গো, কি ঘোষণা করবে এখন? মেনি আবার কিসের ঘোষণা তোর? হ্যাঁ, আমাদের সকলকে তুর্কি নাচিয়েও তো শান্তি হলো না। কি করে হবে? আমি তো সত্যি সত্যি ডান পিটে রে, সেটা তো ভুলেই গেছিলাম। এই তো সায়ন, আয় সায়ন, এই মাসি কিছু বলতে চায়। শোনো সবাই, আমি একটা সত্যি কথা সকলকে বলতে চাই। আমি অনেক রকম ডান পিটে করেছি একদিন, তাতে তোমাদের হয়তো খারাপ লেগেছে, কিন্তু আমার ভালো লেগেছে। লেগেছে না? ভালো লেগেছে না? দেখো মাসি, আমার কোনো ভালো লেগেছে? মাসি মেয়েদের ডান পিঠে পোনা তো আপনার একদম ভালো লাগে না, আপনি তো সেগুলোকে ধিঙ্গি পোনা বলে মনে করেন। ভাবতাম সুধা, ভাবতাম এত বিধি নিষেধের মধ্যে জীবনটা আটকে গেছিল যে অন্য কিছু ভাবতেই পারিনি। যত বাধা তো মেয়েদের, ইচ্ছে করলে তো মেয়েরা ডান পিটেমি করতে পারে না, আর নিয়মও নেই। ছেলেরা যা ইচ্ছে তাই করতে পারে, কিন্তু মেয়েদের হাজার বারণ। ঠিকই তো, আমি ধুতি পাঞ্জাবি পরে কি সুন্দর করে হাঁটছিলাম, কিন্তু মেয়েরা কি ধুতি পরে নাকি? এই পড়ো না, অমন করো না, ওভাবে হেঁটো না, ওভাবে চলাফেরা করতে নেই। এসব কেন মানবো আমরা? মা মা বলছি, এটা কি তোমার নতুন রূপ? না মানে তুমি কি বলতে চাইছো একটু স্পষ্ট করে বলবে, একদম ক্লিয়ার কাট। মানে আমরা কিন্তু আর সহ্য করতে পারছি না। কি বলছো? আমি সহ্য করতে পারছি না, বলো না স্পষ্ট করে। কাঁদ কাঁদ, কাঁদতে ইচ্ছে হয়েছে কাঁদবি। তোর বেলায় অত বিধি নিষেধ কিসের?
এই দেখো, এর মধ্যে তুই আবার কাঁদতে শুরু করে দিলি বোঝো। হ্যাঁ, সবাই শোনো, আমি ঠিক করেছি সায়নের সঙ্গে অর্ণার বিয়েটা দেব। দেখেছো দেখেছো, আমি বলেছিলাম না মাসির আমি ক্যাটে করে ক্যাটে কাকির মতন হয়ে গেছে। যে মেয়ে ক্যারাটে করে সে কেন ঘর সংসার করতে পারবে না? সেই গোড়ামির ভূতটা আমার মাথা থেকে নেমে গেছে। কি বুঝতে পারলে না তো? কান্না কাকুর রাগ হলে কান্না কাকু কেঁদে ফেলে, আর কান্না কাকুর আনন্দ হলে কান্না কাকু অজ্ঞান হয়ে যায়। কিন্তু ক্যারাটে কাকি তাই বাড়িতে আসছে। আবার কখনো কাঁদছি কখনো অজ্ঞান হয়ে যাচ্ছে, কি হবে? সুধা, চিকা ডিঙ্কা 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 চিকা। আরে কি করছিস? কি মেরে ভাবে নাচে নাকি? কেন মা, মাসিটা আমি যে বলেছে সকলে সবকিছু করতে পারে। আমার শোন, আমি ভূতু, তোকে আমি কত বকেছি ভূতু। সত্যি তুই যদি ম্যাজিক না করে সবকিছু ঠিক করে দিতিস তাহলে যে। ওমা, মা আমাকে লুকিয়ে থাকতে হবে না তো? তুমি সকলকে আমার কথাটা বলে দেবে তো? বলো বলো না যে আমি তোমাদের খাতে আছি, বলবে তো? বলো। শোনো না, হ্যাঁ তো জিজ্ঞেস করছে যে আমরা বাড়ির সবাইকে এবার ওর ওর কথাটা বলবো তো? আরে ভূতু, তুই তো দারুণ একটা কাজ করে ফেলেছিস রে। বাড়ির সবাই খুব আনন্দ করছে। দেখ বাইরে গিয়ে দেখ সবাই কি করছে। সায়নও খুব খুশি। যাই, আমি কি দেখে আসি সকলে কি কি করছে। কি হয়েছে? তুমি ওকে পাঠিয়ে দিলে, কিছু বলবে? ভূতু চলে গেছে। দেখো, আমার মনে হয় ভূতুর কথাটা মাসিকে বলাটা ঠিক হবে না। কি বলছো কি তুমি? মাসি তো নিজেই ভূতুর প্রশংসা করলেন। হ্যাঁ সুধা, আমি জানি যে মাসি ভূতুর প্রশংসা করছেন, কিন্তু প্রশংসা করা আর বাড়িতে ভূত আছে এটা জানাটার মধ্যে অনেক পার্থক্য আছে। তাছাড়া আমরা কটা দিন এ বাড়িতে আছি, অযথা জটিলতা বাড়িয়ে কোনো লাভ নেই। কিন্তু আমরা ভূতু তো কষ্ট পাবে। আমি জানি সুধা, ভূতু কষ্ট পাবে, কিন্তু ভূতু যখন দেখবে যে এবারই লোকগুলো তাকে ভয় পাচ্ছে তখন আরো কষ্ট পাবে। দেখো, ও হয়তো ভাবতে পারে যে যে লোকগুলোর জন্য এত করলো তারপরেও তারা ওকে মেনে নিল না, সেটা কিন্তু আরো বড় দুঃখের কারণ হতে পারে। ঠাকুর, তুমি আমার মেয়েটাকে এরকম এরকম কেন করলে? আমার মেয়েটার সঙ্গে কেন এরকম করলে তুমি ঠাকুর? কিরে, এখন এলো না? আরে মা, এখনো এলো না মানেটা কি? হ্যাঁ, আগের বার যখন মেয়েটা এলো তখন কি হলো মেয়েটার সাথে? দরজার বাড়ি থেকে ফিরে যেতে হলো, আর তাও বাড়ির ভেতরে যখন ঢুকলো তখন একটা অন্য লোকের পরিচয় দিয়ে। অত হুটফুট করে না তো, আসবে। কই কই আসে রিঙ্গি মেয়ে কই? হ্যাঁ, আসেনি এখনো, আসছে। এসে গেছে এসে গেছে এসে গেছে, এই যে আসছে, এসে গেছে। ওই তো এসে গেছে। হ্যাঁ, কই কই? হ্যাঁ, না বাবা, মনে হলো
হলো আমার। মনে হলো না সত্যি এসে গেছে। এসো না, যাও। এসো এসো না, এসো। দেখি কি গো ক্যারাটে কাকি, তোমার কেমন লাগছে? এবার কিন্তু আমরা সবাই তোমার কাছে ক্যারাটে শিখবো। ওই দেখো মাসিরা আমি কেটস পরে নিয়েছে। এসো। কি দেখছো মেয়ে? মাই কিডস, তুমি এ বাড়িতে এলে শাশুড়ি আর বৌমা মিলে প্যান্টুলুন আর কেটস পরে কসরত করতে যাব রোজ। আরে দিদি, হেচকি ফেচকি বলিস না, যা শুনছিস তার সবটাই সত্যি। না, যা শুনছি তার সবটাই কি সত্যি? সত্যি সত্যি সত্যি। কি কি হলো? সত্যি তোর কি হলো আবার বল। আবার চল চল তুই নিয়ে যাই। দাদা, ওকে নিয়ে আমার ঘরে চলুন তো। যাচ্ছি। রাত্রি, তুমি অন্যকে নিয়ে যাও ঘরে, যাও তুমি। অয়ন রে, এই রোগা হলে কি হবে? আস্তে আস্তে। ভারীর ওজন কি দাদা, কম? দেখি শোন। বালিশটা আরে ও বৌদি, না দেখো কি করলে তোমার ঠাকুরপোর জ্ঞান ফেরে। যখন বিয়ে ঠিক হয়নি তখন থেকে থেকে শুধু কাঁদতো, এখন বিয়েটা ঠিক হয়েছে থেকে থেকে আবার জ্ঞান হারাতে শুরু করেছে। মনে যাই, আমি আবার ওদিকে দেখি কি দরকার। চল চল চল, সুধা সামলে নেবে। চল চল, তুই দাঁড়া। চল, তোদের দুই ভাইকে নিয়ে আমার জ্বালা হয়েছে। দেখি তো। ও শান ঠাকুরপো, ওঠো, এরকম জ্ঞান হারালে চলবে নাকি? সামনে তো বিয়ে, এবার তো বিয়ে তোড়জোড় শুরু করতে হবে। ওঠো 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 ওঠো। মা কান্না কাকু গানটা ফিরলো গো। ফিরবে মা। ভুতু, তুই এবার এখান থেকে পালা। তোর কান্না কাকু জেগে যাবে, যেন বুঝে না ফেলে যে তুই এখানে আছিস, তাহলে বিপদ হবে মা। আমি কোথায়? এই তো বৌদি। আমি কি বেঁচে আছি? একবার বলো। আরে তুমি বেঁচে থাকবে না কেন? তুমি যদি বেঁচে থাকো তাই তুমি এত কিছু করলাম। বলো না বেঁচে আছি কিনা। বালাইর সাথ শুভদিনে কেউ এমন কথা বলে? ভাই, তুমি একদম ঠিক আছো। না, অ্যাকচুয়ালি মা, মানে সেই মা নাকি আজকে বলছে যে অর্ণার সাথে কেটস পরে ট্র্যাক প্যান্ট পরে কারাটে করবে। মানে ভাবাই যায় না। এই চমৎকারটা কে করলো বলো তো? কে ম্যাজিশিয়ান? আমি তো বুঝতে পারছি না। ওমা বলো কি ম্যাজিক করেছে, বলো 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 না। দেখো, আমার মনে হয় ভুতুর কথাটা মাসিকে বলাটা ঠিক হবে না। ভুতু যখন দেখবে যে এবারই লোকগুলো তাকে ভয় পাচ্ছে, তখন আরো কষ্ট পাবে। দেখো, ও হয়তো ভাবতে পারে যে যে লোকগুলোর জন্য ও এত করলো তারপরেও তারা ওকে মেনে নিল না, সেটা কিন্তু আরো বড় দুঃখের কারণ হতে পারে। ঠাকুরপো, ভগবান মুখ তুলে চেয়েছেন গো, তার থেকে বড় ম্যাজিশিয়ান আর কি কেউ আছে নাকি? তুমি আমার কথা বললে না মা? ঠাকুর তো আমি ম্যাজিক শিখিয়েছে গো। মা বলো আমার কথাটা প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। এই চমৎকার ভগবানই করতে পারে, ঠিক বলেছো। আমি আবার উল্টে ভাবছিলাম যে কোনো ভুতুড়ে কাণ্ড। মানে যা টেনশন ফ্রি লাগছে না আমার নিজেকে, বলতে পারবো না তোমাকে।
বলে বোঝাতে পারবো না যে কি মাথা ব্যথা করে। কাকে খুঁজছো? না কাউকে না। ও হ্যাঁ, তো যেটা বলছিলাম যে তো আমার এখানে ভুতুরে, তোর কথাটা বলা গেল না, ভয় পাবে সকলে, বুঝবে না তোর মর্ম। এই চমৎকারটা কে করলো বলো তো? কে ম্যাজিশিয়ান? আমি তো বুঝতে পারছি না। ভগবান মুখ তুলে চেয়েছেন গো, তার থেকে বড় ম্যাজিশিয়ান আর কি কেউ আছে নাকি? কেন তুমি আমার কথাটা কাউকে বললে না গো মা? কেন বললে না? তুমি আমায় কেন শোনামে বললে না? আমি যে ভেবেছিলাম তুমি কত খুশি হবে, তুমি আমার কথাটা সকলকে বলবে, সকলে হাততালি দিত, আমার কত মজা হতো। তুমি কেন বললে না আমার কথাটা? তুমি কোথায় নিয়ে যাচ্ছ মা? আজকে আমি তোকে বাড়ির সবার সঙ্গে আলাপ করিয়ে দেব, তোকে আর লুকিয়ে থাকতে হবে না ভুতু। কার কথা বলছো সুধা? আমি এমন একজনের কথা বলছি মাসি, যাকে আমরা কেউ দেখতে পাই না, কিন্তু সে আমাদের সবাইকে দেখতে পায়। সেটা কে বৌদি? একমাত্র তো ভগবানকে আমরা দেখতে পাই না, কিন্তু ভগবান আমাদের দেখে। ও দাদা, ওরা ঠাকুরের কথা বলছে। না অয়ন, আমি আমার মেয়ে ভুতুর কথা বলছি। তাকে আমরা কেউ দেখতে পাই না, কিন্তু ও আমাদের সবাইকে দেখতে পায়। আমাদের সবার সমস্ত কষ্ট ও ম্যাজিক করে দূর করে দেয়, সব সমস্যার সমাধান করে দেয়। ভুতুই ম্যাজিক করে মাসিকে চেঞ্জ করে দিয়েছিল। ভুতু আমার গর্ব, ও আমার মেয়ে। বাহ, এ তো হেভি ব্যাপার। এ ভাই, তাহলে হয়ে যাক। কি? আরে ভুতুর জন্য একটা জোরে হাততালি। হ্যাঁ, 3 cheers for ভুতু। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। আমি শুধু শুধু এইসব ভেবেছিলাম, কেউ আমায় ভালোবাসে না, কেউ আমায় ভালোবাসে না, কেউ না। আমি ভূত বলে কি আমি চিরকাল খালি লুকিয়ে থাকবো? না, আমি লুকিয়ে থাকবো না, আমি বাড়ি ছেড়ে চলে যাব, আমি এখানেই আর থাকবো না। আমি ভূত বলে কি মানুষ নই নাকি? আমি মাকে এই কথা বলে দেবো যে আমি বাড়িতে চলে যাচ্ছি। তাহলে আলাপটা সেরে নিই। হ্যালো, আমি হচ্ছি তোমার সেই একমাত্র দেবর। কি হলো ভাই, লাগলো? আরে ওর দোষটা আসলে ক্যারাটা করা হাত তো, এই তালি ভাঙে সব সময়। লাগলো? সরি, আমি না বুঝতে পারিনি। নাও, অনেক হয়েছে। শানটা গ্রুপ অনার পাশে গিয়ে দাঁড়াও। অয়ন, তুমি ছবি তোলো তো, যাও। আমাদের আমার লজ্জা পাচ্ছে, এখন আমার লজ্জা পাচ্ছি। দাঁড়াও, আগে তোমাদের ছবি তুলি, তারপরে আমাদের সবার। খোল না তো। হ্যাঁ, খুলেছি। আয় বলছি, পিঙ্কি পিঙ্কি আয়। উফ বাবারে, এখন এই আন্টিটাকে দেখলে এরকম ভয় পেলে চলবে? আর কিছুদিন পর তো এই আন্টিটা তোমার বড় মামি হতে চলেছে, বুঝেছো? তো এরকম করো না। এই যে অর্ণা, তবু তো আমি এটাকে ধরে আনতে পারলাম, আর এই ছোট্টটা গোগল, সে তো
কিছুতেই আসতে চাইলো না জানো। আসলে তোমাকে আমরা অনেক ভুল বুঝেছিলাম গো, অনেক যাতা কথা শুনিয়েছি, কিন্তু পরে ভেবে দেখলাম তুমি যা করেছিলে ঠিক করেছিলে, ভালোর জন্যই করেছিলে। কিন্তু সবটাই এত জবরদস্তি করে করেছিলে, তোমার উদ্দেশ্যটা ঠিক বুঝতে পারিনি গো। সরি ভাই, রাগ করো না কিন্তু। সরি কেন বলছো রাত্রি? আসলে আমি পুরুষালী বলে ছোট থেকেই সবাই আমায় ভুল বোঝে। আমি যাই করি না কেন সবাই ভাবে আমি জবরদস্তি করছি, সবকিছু জোর করে করছি। এটাই আমার স্বভাব, কি করব বলো? অর্ণা, তোমার খারাপ লেগেছে? দেখো, আমরা কেউ কিন্তু তোমাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি। এ কি শোনা, তোমার চোখে জল কেন? আসলে কোনোদিনও এতটা ভালোবাসা পাইনি তো, তাই। কেউ আমার কথা বলছো না, কেউ ভালোই বাসে না আমায়।